Good morning to all my dear student. আজকে আমরা WS যুক্ত ইন্টারোগেটিভ ভয়েস খুব সহজেই সহজ টেকনিক অবলম্বন করে শিখব। Let's get started our class without delaying. Dear student, তোমরা স্ক্রিনে কিছু প্রশ্ন দেখতে পাচ্ছ। Why did she scold you? The WS related একটি ইন্টারোগেটিভ অ্যাক্টিভ ভয়েস। প্রথম কাজ হচ্ছে আমাদের ভার্বকে ফাইন্ড আউট করা। স্কল্ড এখানে হচ্ছে ডিড, এটাকে আমি রেড কালি দিয়ে মার্কিং করলাম। এখন আমরা দেখব যে WS আছে হোয়াই আছে, হোয়াইটা সামনে বসিয়ে দেব, বসে গেল। এখন আমার এই যে ডিড মানে ওয়াজ ওয়ার নিয়ে আসতে হবে আমাকে সাহায্য করে। এখন ওয়াজ হবে না ওয়ার হবে, এই যে মেন ভার্বটার পরে কি আছে ইউ, এটা অনুসারে বসবে। তাহলে এখানে ওয়ার হচ্ছে WER। এই যে ইউ আছে, এই ইউটা চলে আসবে এই স্কল্ড এর V3 বসাইতে, মেন ভার্বের V3 স্কল্ডেড সূত্রের হচ্ছে বাই, হি থাকলে হবে হিম। তাই তাহলে আমাদের কিছু ভয়েসটা নেক্সট, হাউ ডু ইউ অপারেট আ পেশেন্ট। প্রথম ফাইন্ড আউট করবো, দেখি যে ভার, এখানে দেখতে পাচ্ছি ডু, এখানে দেখতে পাচ্ছি অপারেট, বোথ আর ভার। রেড কালি দিয়ে মার্কিং করলাম। তারপরে এখানে আমার শুরু হয়েছে হাউ দিয়ে, হাউ WS ওয়ার্ড দিয়ে শুরু হয়েছে, বসিয়ে দিলাম। তারপরে ডু হচ্ছে আমাদের এম ইজ আর, স্পেসিফিক করতে কিন্তু ডু থাকলে নিতে হবে এম ইজ আর। এখন এম নিব না ইজ নিব না আর নিব, ডিপেন্ড করবে এই যে মেন ভার্ব এর পরে এটা সিঙ্গুলার হওয়ার কারণে ইজ নিতে হচ্ছে, প্লুরাল হলে নিতাম আর, তাহলে এখানে ইজ। তারপর এই যে পেশেন্ট, এটা চলে আসবে, অবজেক্টটা সাবজেক্ট হিসেবে বসলো। অপারেট মেন ভার্বের V3, মেন ভার্বের V3 অপারেট ইডি, অপারেটেড সূত্রের হচ্ছে বাই। এখন ইউ যদি সাবজেক্ট হিসাবে আসে, ইউ এর অবজেক্টও ইউ। প্রশ্ন কত, হাউ ইজ আ পেশেন্ট অপারেটেড বাই ইউ। নেক্সট, পরের কোশ্চেন, হ্যাভ ইউ কেপ্ট মাই পেন। প্রথম কাজ হচ্ছে ভার্বকে আইডেন্টিফাই করা, চিহ্নিত করা, এটা এবং হ্যাভ, এটা হচ্ছে ভার্ব। এখন WS ওয়ার্ড আছে হোয়ার, হোয়ারটা এখানে বসিয়ে দিলাম। হোয়ার থাকলে হোয়ারই থাকবে। এখন আছে আমার হ্যাভ হবে না হ্যাজ হবে, এটা ডিপেন্ড করবে এই যে মেন ভার্বের পরে অবজেক্টটার উপরে। তো মাই পেন সিঙ্গুলার, এই জন্য হ্যাজ হচ্ছে। দেখো হ্যাভ হ্যাজ থাকলে আমাদেরকে বিন নিতে হয়, BEEN। তো এখানে মডেল হচ্ছে দুইটা, হ্যাজ বিন, হ্যাভ বিন। দুইটা থাকার কারণে একটা সামনে বসবে, একটা সাবজেক্টের পরে বসবে, এই জন্য মাই পেন নিয়ে নিলাম এবং এখানে বিনটা বসিয়ে দিলাম, বিন, হ্যাজ বিন। এবং ভার্বের V3, কিপ এর V3 হচ্ছে কেপ্ট এর V3 ক্যাপ্টেই, সূত্রের হচ্ছে বাই। এখন কি আছে, এই যে ইউ আছে, ইউ এর অবজেক্ট হচ্ছে ইউ।
তাহলে এখন আমার এটা হলো আর এটা হলো হয়ে গেল হোয়াট ডিড শি ডু, হোয়াট ডিড শি স। এই বাক্যটা থেকে আমরা লক্ষ্য করে প্রথম কাজ হচ্ছে ভার্বটাকে ফাইন্ড আউট করা। এই যে ভার্ব ডিড আর একটা হচ্ছে সি। ডিয়ার স্টুডেন্ট লুক এট দ্য স্ক্রিন। এখানে দেখতে পাচ্ছি আমরা ডিড, এই যে হোয়াট ডিড শি সি, এই যে মেইন ভার্বের পরে কোনো অবজেক্ট নেই, অবজেক্ট নেই, তাহলে এখানে হোয়াটটাই হচ্ছে আমাদের, এটাই হোয়াট চলে আসলো, হোয়াটটাই হচ্ছে অবজেক্ট। হোয়াট ওয়াস, এখন এটা ভি2 এ রয়েছে, কারণ ডিড হচ্ছে পাস্ট ফর্মকে বোঝায়, এই জন্য ওয়াস বা ওয়ার, এখানে ওয়াস নিতে হবে। হোয়াট ওয়াস, ভার্বের ভি3 হচ্ছে কি সিন, হোয়াট ওয়াস সিন, সূত্রের হচ্ছে বাই, এখন সি থাকলে হবে আর, কি হবে আর। প্রশ্নটা হোয়াট ওয়াজ সিন বাই হচ্ছে অ্যান্সার। যখন আমরা দেখব যে মেইন ভার্ব এর পরে কোনো অবজেক্ট নেই, তখন আমরা প্রথম যে ডাব্লিউএস ওয়ার্ডটা থাকবে সেটাই হবে আমাদের সাবজেক্ট। হু, হু এর ব্যবহারটা আমরা জানি, এস ইউজুয়াল নিব। হু প্রথম কাজ হচ্ছে আমার এই যে স্টল, ভার্বকে খোঁজা। এখানে হু স্টল মাই মোবাইল, ভার্বটাকে ফাইন্ড আউট করলাম। এই ভার্বের পরেরটা হচ্ছে অবজেক্ট, এটা হচ্ছে অবজেক্ট। আমরা দেখি তো স্টল আমার কি রয়েছে ভি2 এ, ভি2 এ থাকলে আমাকে কি নিতে হবে ওয়াস বা ওয়্যার। এখন ওয়াস বা ওয়্যার হবে কোনটা, এটা ডিপেন্ড করবে এই যে স্টল ভার্বের পরে অবজেক্টটা অনুসারে। তাহলে এখানে মাই ওয়াস সিঙ্গুলার, ওয়াস ওয়াস মাই ওয়াস স্টলেন, ভি3 হচ্ছে স্টলেন, স্টলেন সূত্রের হবে বাই, হু এর অবজেক্ট হচ্ছে হুম, বাই হোম, বাই হোম, WHOM হোম। কিন্তু আমাদের গ্রামারের যে নিয়ম, হু যদি কোনো বাক্যে থাকে, হু এর পরিবর্তে বাই হোম বসে, এই বাই হোমটা আমাকে সামনে বসিয়ে দিতে, সামনে বসিয়ে, বাই হোম ওয়াস মাই স্টল, মাই মোবাইল স্টল, বাই হোম ওয়াস মাই মোবাইল স্টলেন, বাক্যটা বেশি হয়ে গেল। পরেরটা দেখি, এখানে দেখুন নোজ আছে, নোজ থেকে করলাম। এখন প্রথম কাজ হচ্ছে এটা প্রেজেন্ট ফর্মে রয়েছে, টেন্সটা ইজ আছে, তাহলে আমরা কি বসাবো, তাহলে টু এম ইজ আর, যে কোনো একটা থাকবে, এম হবে না ইজ হবে না আর হবে, ডিপেন্ড করবে। এই যে নো এর পরে দা ম্যান সিঙ্গুলার ফর্মে রয়েছে, এই জন্য হবে ইজ, ইজ, তারপর দা ম্যান, ইজ দা ম্যান, ইজ দা ম্যান, নন, নো এর ভিতরে হচ্ছে নন, নন। এখন আমরা জানি হু থাকলে বাই হুম হয়, কিন্তু নো এর পরে সবসময় টু বসে, টু হুম, এই তো এই নো হুমটা, এই টু হুমটা এখন বাক্যের শুরুতে বসবে, বাক্যের শুরুতে বসবে। টু হুম ইজ দা ম্যান নন, এটা হচ্ছে তার সঠিক অ্যান্সার। প্রথম কাজ ভার্ব খোঁজা, আইডেন্টিফাই করলাম। এখন দেখুন ব্রেক,
ব্রকেন, ভার্বটার V2 এ রয়েছে, তাহলে কি নিব? ওয়াজ বা ওয়ার। এখন ওয়াজ না ওয়ার নিব, এটার উপর ডিপেন্ড করবে সিঙ্গুলার না প্লুরাল। তারপর সিঙ্গুলারের জন্য ওয়াজ কি হচ্ছে? ওয়াজ হচ্ছে, ওয়াজ হচ্ছে, ওয়াজ হচ্ছে। এখন এই যে তাৎপরটা চলে আসবে, অবজেক্টটা চলে আসলো, অবজেক্ট হিসেবে আসলো। তারপরে এই ব্রেক এর ভিতরে হচ্ছে ব্রকেন, ব্রেক, ব্রক, ব্রকেন। সূত্রের হচ্ছে বাই, বাই হু থাকলে হোম, হু। এই বাই হোম নিয়ম, হু থাকলে বাই হোম বাক্যের শুরুতে বসে, বাই হোমটা আমরা সামনে, বাই হোম, বাই হোম ওয়াজ দ্য পট ব্রকেন। হু ক্যান ডু দিস? প্রথম কাজ হচ্ছে ভার্ব, ভার্বটাকে রেড কালি দিয়ে মার্কিং করলাম। মার্কিং করার পর এখন কাজ হচ্ছে যে আমাদের এখানে এই যে ক্যান মডেল ভার্বটা রয়েছে, মডেল ভার্বটাই, ক্যান মডেল ভার্বটাই দিয়ে এন। ক্যান মডেল ভার্ব থাকলে একটা কি নিতে হয়? বি নিতে হয়। ক্যান দিস, অবজেক্টটা সাবজেক্ট করলাম, ক্যান দিস, আর একটা বি ভার্ব, তার মডেল ভার্ব থাকলে বি নিতে হয়। এখন ডু এর V3 হচ্ছে ডান, ডু এর V3 হচ্ছে ডান, ডান। সূত্রের হচ্ছে বাই হু থাকলে হোম। দিলাম এই বাই হোমটা সামনে বসবে, সামনে বসবে। বাই হোম ক্যান দিস বি ডান, এটা হলো এর প্যাসিভ। আই হোপ ডিয়ার স্টুডেন্ট, আমরা আজকের এই আলোচনা থেকে WS যুক্ত রিলেটেড এক ইন্টারোগেটিভ সেন্টেন্সের কিভাবে প্যাসিভ ভয়েস সহজে সরাসরি করতে হয়, আজকের এই আলোচনা থেকে আমরা তা বুঝতে পারছি। আগামীকাল আমরা বিভিন্ন বোর্ডে WS ওয়ার্ড যেগুলো যুক্ত রিলেটেড ইন্টারোগেটিভ প্যাসিভ ভয়েস গুলো বিভিন্ন বোর্ডে যেগুলো এসেছে, আমরা সরাসরি সেগুলোর উপরে প্র্যাকটিস করব। ডিয়ার ভিউয়ার্স, আপনাদের কাছে আমার একটি অনুরোধ, প্লিজ ক্লাসটি দেখে যদি বিন্দু পরিমাণ কোনো উপকার থাকে, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এবং আমার এই ইউটিউবে থাকবে ক্লাসটি, ইউটিউবটি সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজে থাকবে, পেজটাকে ফলোইং করার জন্য অনুরোধ করছি। থ্যাংকস টু অল ফর ওয়াচিং দিস ভিডিও।